সুখবর, সুখবর, সুখবর। প্রাথমিকে আরও ৩ ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের চিন্তা আছে। এটি জানালেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। এখানে যে প্রাথমিকে আরও ৩ ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেটি সম্পর্কে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিকে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা চলছে। এছাড়াও চারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি এখনও অনুমোদন অপেক্ষায় আছে। এখানে হচ্ছে আপনার প্রাথমিক শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক আর চারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগের চিন্তা হচ্ছে। আর সোমবার ৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান। উপবৃত্তি বাড়ানো দরকার জানিয়ে উপদেষ্টা বলেন, এই বৃত্তির যথাযথ ব্যবহার হচ্ছে না। শিক্ষার্থী না হয়ে উপবৃত্তি গ্রহণের ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে। অল্প পরিমাণে হলেও এটি একটি উৎসাহ, কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না, সেদিকে নজর দিতে হবে। তারপর বলা হয়েছে, মিড ডে মিল চালু করার জন্য সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এটি এখন বিচ্ছিন্নভাবে রয়েছে। সরকার আগামী বছর থেকে এটি চালু করতে কাজ করছে। এটি শিশুদের উপস্থিতি বাড়ানোর জন্য তার নিশ্চিতে আমাদের কাজ করতে হবে। শিক্ষক নেতাদের সমালোচনা করে উপদেষ্টা বলেন, আমি সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাথমিক চিকিৎসা প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড চালু করতে পারছি না। আমি বলেছি এটি যৌক্তিক, তবে বাস্তবসম্মত নয়। সেজন্য এখন সবাই আমার পিছনে লেগেছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এছাড়াও সবাই বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাস, সংস্থাটির কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রব এবং টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমুল হক। এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক শিক্ষা ইনস্টিটিউটের সিনিয়র অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ মুসা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াসের আহ্বায়ক ডক্টর আহমেদ মোস্তাক রাজা চৌধুরী। এর হচ্ছে প্রাথমিক যে ৩ ক্যাটাগরিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটির সর্বশেষ আপডেট। যখনই এটির নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রাথমিক অধিদপ্তরের, সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।